আমার শহর দুর্গাপুরের রথের মেলা মানেই একটা আলাদা নস্টালজিয়া, আর সেই নস্টালজিয়ার ঠিকানাই হলো চিত্রালয় মেলা ময়দান। রথের মেলা মানেই মেঘলা আকাশ, হঠাৎ ঝিরঝিরে বৃষ্টি, আর চারদিকে মানুষের হাসি আড্ডায় জমজমাট একটা পরিবেশ। এক একটা দোকান যেন এক একটা ছোট্ট জগৎ। কোথাও সাজগোজের জিনিস, কোথাও ঘর সাজানোর শৌখিন সামগ্রী, কোথাও রঙিন ফুল। আর খাবারের কথা তো না বললেই নয়, গরম গরম জিলিপি আর মুচমুচে পাঁপড় ছাড়া রথের মেলা কি কখনো সম্পূর্ণ হয়? তবে এবারের মেলায় আমার কাছে সবচেয়ে বড় আকর্ষণ ছিল বইমেলা। সত্যি বলছি, ভেতরে ঢুকে মনে হচ্ছিল যেন এক টুকরো বই পাড়া এসে বসেছে দুর্গাপুরে। পত্রভারতী, বিভা, বুক ফার্ম, দেশ পাবলিকেশন, বাংলা শপিজেন, আরও কত প্রকাশনা এসেছিল। আর তারপরেই সেই দিনের সবচেয়ে সুন্দর মুহূর্তটা, বাংলা শপিজেনের স্টলে দেখা হয়ে গেল লেখক কৌশিক দাসের সঙ্গে। তার বই হাড় কিনলাম, সঙ্গে পেলাম তার স্বাক্ষর। শুধু তাই নয়, কিছুক্ষণ গল্পও হলো। সেই ছোট্ট প্রশ্নোত্তরের ভিডিও তো তুমি কালই দেখে নিয়েছো। তারপর পুরো মেলাটা আরেকবার ঘুরে আরও দুটো বই কিনলাম। যদিও আমার টিবিআর লিস্টটা এখন প্রায় পাহাড়ের মতো, তাই নিজেকেই কষ্ট করে বললাম, ব্যাস আজ তিনটেতেই থাম। বই ভর্তি ব্যাগ আর মন ভর্তি আনন্দ নিয়ে শেষ পর্যন্ত বাড়ি ফিরলাম। আর এমন দিনগুলোই বারবার মনে করিয়ে দেয়, কিছু মেলায় শুধু ঘোরা হয় না, অনুভব করেও বাঁচতে হয়। বাংলা শপিজেন থেকে নিলাম কৌশিক দাসের লেখা হাড়। তারপর দ্য ক্যাফে টেবিল থেকে সুজন দাশগুপ্তর লেখা একেনবাবু সমগ্র খণ্ড 2 নিলাম, এবং বুক ক্লাব থেকে দেবদত্ত পটনায়কের মায় গীতা বইটি নিলাম। তোমার রথের মেলা কেমন কাটলো কমেন্টে জানাতে ভুলো না যেন।